আসসালামু আলাইকুম প্রিয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আমার ভিডিওর হেডলাইনে দেখতে পাবেন, সকল ভেদাভেদ ভুলে যাই, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যে বলবে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পক্ষে যে কথা বলবে সে আমার ভাই। সকল ভেদাভেদ ভুলে যাই, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পক্ষে যে কথা বলবে সেই আমার ভাই। তো ভেদাভেদ বলতে এখানে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যে বা যাহারাই কথা বলুক, তাদের বিপক্ষে কোনো কথা না বলে, বিপক্ষে কোনো পোস্ট না দিয়ে, তাদের হয়তোবা যদি আমরা বুঝাইতে পারি বুঝাইলাম, না হলে তাদের সাথে কাজে মনুসম্মত দিয়ে বা তাদের কাজে মনুসম্মত না থাকলে সেটা আমার পার্সোনালিভাবে হ্যান্ডেলিং করা। কিন্তু অপপ্রচারের মাধ্যমে আমার মনে হয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্যই ক্ষতিকর হচ্ছে। যারা গোয়েন্দা বিভাগ বা যাদের মাধ্যমে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় কাজ হবে, তারাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। যদি একজনের মাধ্যমে কাজ হাসিল করতে চান, তারপর তার কাছে দুইটা পক্ষ গেলে যদি উদ্দেশ্য একই থাকে, তাহলে তার কাজটা করা সফল হয় বা সম্ভব হয়। কিন্তু আপনি দেখেন নীতিমালার বিষয়টাই এক পক্ষে নীতিমালার পক্ষে, আরেক পক্ষ নীতিমালার বিপক্ষে। এই জন্য নীতিমালাটা হ্যাঙ্গিং অবস্থায় আছে। এই জন্য যে কোনো কাজেই আমাদের উচিত, যদি কেউ ইবতেদায়ীর পক্ষে কথা বলতে হবে জি স্যার, সে আমার ভাই বা সে একটা সংগঠন, আমরাও জাতীয়করণ চাই, সেও জাতীয়করণ চাই, বা সে ইবতেদায়ীর বেতন চাই, আমরাও চাই। এইভাবে কথা বলে অফিসিয়ালিভাবে যদি আমরা হ্যান্ডেলিং করতে পারি, আর আমরা সাধারণ শিক্ষকদের নিয়ে যে জোরালো আন্দোলন বা তদবির সমাবেশ যেটাই করি, সেটা যদি করতে পারি, ইনশাল্লাহ সফলতা আসবে। এইভাবে তো আমাদের দ্বিধাদ্বন্দ্ব, আমাদের স্বার্থবাজি করে, আমাদের নিজেদের ব্যক্তি স্বার্থের কারণে আজকে 40 বছর চলে গেল, আর কতদিন যাবে, সেই দিক খেয়াল করে এখন সাধারণ শিক্ষকদের অনেকে বৃদ্ধ হয়ে গেছে, অনেকেই মারা গেছে, অনেকেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আশায় থেকে তার জীবন যৌবন সব শেষ করে দিল, হতাশ হয়ে গেল, অনেকে কান্নাকাটি করে। তো এই দিক খেয়াল করে যদি আপনারা যারা নেতৃত্বে আছেন বা নেতৃত্ব দিতে চান, তারা যদি বিবেচনা করেন, তাহলে নিজের স্বার্থ ত্যাগ করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার স্বার্থে সামনে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসাটা কেমন হবে? বেতন আদায়ের লক্ষ্যে এগিয়ে আসতে হবে। আপনি সামনের সারিতে আছেন, আপনি নেতা আছেন, এতে কি বেনিফিট হয়? হয়তো আপনি একলা লাভবান হলেন, আপনার ফ্যামিলি ভালো চললো, বা 10 জনের ঠকালেন, আল্লাহর কাছে তো একদিন জবাবদিহিতে করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, মানুষের অভিশাপ কখনো বিফলে যায় না, লাগবেই। সেই জন্য এই যে বিগত 15-16 বছরের সরকার দেখেন কিভাবে পতন হলো। হয়তো আপনি 20 বছর 30 বছর এই নেতৃত্ব দিবেন, কিন্তু আপনার গাফুলিতে, আপনার একটা কথার কারণে যদি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় বেতন না হয়, এর দায়ভার আপনাকে নিতে হবে। যেভাবে হোক এই দায়ভার আপনাকে নিতে হবে। হয়তোবা কেউ না কেউ প্রতিবাদ করবে, কেউ না কেউ এই পানিশমেন্টের আওতায় আপনাকে আনবে, যদি আপনি ভুল না বুঝতে পারেন, এখনও যদি সংশোধন না হন। যে হোক, আমি হইয়া যে হোক, তো এই আপনার ব্যক্তির স্বার্থ, আমার একলা স্বার্থের জন্য এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় এতগুলো ফ্যামিলি, 40,000 50,000 শিক্ষকের ফ্যামিলিকে নিয়ে আপনি খেলা করার বা আমার খেলা করার অধিকার নাই। তাই আসুন সকল ভেদাভেদ ভুলে যাই, স্বতন্ত্র ইবতেদায়ীর পক্ষে যে কথা বলবে সেই আমার ভাই। তো সেই স্লোগানে নিয়ে সামনে রেখে আমরা আগাই। আপনাদের বা আমাদের মহাসমাবেশ বা অবস্থান কর্মসূচি সবই আমাদের। এই অবস্থান থেকে আমরা কাজ করব ইনশাল্লাহ। তো কেউ আসলেও আন্দোলন চলবে, কেউ না আসলেও আন্দোলন চলবে। তো কেউ না কেউ তো যাবেই। তো সবাই সম্মতি দিতে হবে, সাধারণ শিক্ষকরা যেন বিভ্রান্ত না হয়। আপনাদের নেতৃত্বে সর্বোচ্চ আছেন 20 জন 30 জন, সব সংগঠনের যদি 5টা সংগঠন ধরি বা 10টা সংগঠন ধরি, নেতৃত্বে 100 জন লোক, এই 100 জন সব সংগঠনকেই সবাই হেল্পফুল করতে হবে। সবার সমর্থন থাকতে, আপনার কোনো কাজে একজনের ভালো লাগবে, আরেকজন লাগবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি অন্যের কাজের সমালোচনা না করি আমরা। ইবতেদায়ীর কথা বলবে যে সেই আমার ভাই বা সে আমার শুভাকাঙ্ক্ষী, তো তার সাথে আমরা লিয়াজো করে কাজ করব। এই স্লোগান নিয়ে আমরা আগাই। আপনার সংগঠন আছেন, ঠিক আছে, আপনি হয়তো বা যেইভাবে আপনার মেধা আছে, আরেক সংগঠনের শ্রম আছে, আরেক সংগঠনের অর্থ আছে, সব মিলেই আমরা কাজ করতে চাই। যার মেধা আছে সেই মেধা দিয়ে আন্দোলন করুক, ইবতেদায়ীর পক্ষে বেতন নেওয়ানো। আর যার শ্রম আছে সেই শ্রম দিয়ে, সময় আছে সময় দিয়ে ইবতেদায়ীর পক্ষে কাজ করুক। আর যার অর্থ আছে সে অর্থ দিয়ে কাজ করুক। সব কিছু সমন্বয় করে আমরা আগাতে চাই। যেভাবে যে লেখনীর মাধ্যমে পারে সে লেখক, সে লেখাটাই আমাদের
পক্ষে কাজ করবে, কিন্তু এমন লেখনী দিবেন না যেটা অন্যকে হেও করে। পার্সোনালি ফোন নাম্বার কালেকশন করে তাকে বলেন। তো এইভাবে যদি আমরা চলতে পারি ইনশাল্লাহ সফলতা আমাদের আসবে। বর্তমান যে সরকার, নিরপেক্ষ সরকার, বৈষম্য দূর করার সরকার, এই সরকারের মাধ্যমে যদি আমরা ঐক্যতাবদ্ধ না হয়ে কাজ করতে পারি বা ঐক্য হয়ে না আমরা আগাইতে পারি বা আমরা এই সময় বেতন আদায় না করতে পারি, তাহলে বুঝতে হবে আমরা আবার 2-5 বছর পিছিয়ে গেলাম। ওই সরকার, যে সরকার আসুক, সেই সরকার যে দেবে, সেই সরকার বসে 1 বছর লাগবে তার বুঝতে, তখন আপনি সাথে সাথে আন্দোলন করতে পারবেন না। তো এই সব বিবেচনায় রেখে আমাদের এই মুখ্য বিষয় ফেব্রুয়ারি প্রাক বাজেট হয়। তো এই দিকটা সামনে রেখে আমাদের উচিত যে এখনও সবাই যেভাবে পারবে এফদের পক্ষে কাজ করবে, কিন্তু স্বার্থবাজিত বা স্বার্থ হাসিল করা যদি কেউ প্রমাণ হয় তাকে আমরা দূরে রাখার চেষ্টা করব। আমার অবস্থান থেকে আমি, আপনার অবস্থান থেকে আপনি, তাকে মাইনাস করে আমরা কাজ করব। তো এই স্বার্থবাদী যারা আছে তাদের আমরা সবাই চিনি বা বুঝি, বা আমি যদি যে নিজে স্বার্থবাজি নিয়ে আগান সেও নিজে বুঝেন, আপনি এক আল্লাহর রাস্তায় এখন সরে দাঁড়ান বা পিছনে থেকে সাহায্য করেন, সামনে আসেন না, বা এগুলা বাদ দেন। আপনার কারণে বা আমার কারণে 40 বছরের অবহেলা যেন, 40 বছর গেলানে যেন আর 5 বছর দীর্ঘায়িত না হয়। অনেক শিক্ষক আছে আমি দেখি মাঝে মাঝে ফোন দেয়, মাঝে মাঝে বলে, অনেকে কান্না করে, অনেকের বাচ্চারা স্কুলে যাবে সেই টাকাটা থাকে না। সো আমাদের অবস্থান থেকে আমরা যদি এখন একজন শিক্ষক জাতির মেরুদণ্ড হয়ে যদি না বুঝতে পারি নিজেদের অবস্থান, তো আর এই ইবতেদায়ী নিয়ে আজ কাজ করার অনেক শিক্ষকই, আজকে একজনের পোস্ট দেখলাম, সে অনেক হতাশ, সে এই ইবতেদায়ীর বেতন ভাতা নিয়ে অনেক হতাশ। তো সাধারণ শিক্ষকদের আক্ষেপটা কতদিন থাকবে সেটা আপনাদের আমাদের বোঝার বিষয়। হয়তো বা একদিন দেখবেন যে ইবতেদায়ী নিয়ে কথা বলার মতো কাউকে খুঁজে পাবেন না আমাদের এই নেগলিজেন্সের কারণে। তাই আসেন আপনার ঐক্যবদ্ধ হয়ে যায় যেভাবে পারি মেধা, শ্রম, অর্থ দিয়ে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে আগায় নিয়ে যাই। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বেতন হোক, এটা আমরা সবাই চাই, সেটা যদি মন থেকে হয় আর যদি আমরা সবাই মিলে চাই তাহলে আল্লাহ নিশ্চিত ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে, এবং বেতন এই নিরপেক্ষ বৈষম্য দূরকরণের সরকারের মাধ্যমেই হবে ইনশাল্লাহ। তাই আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, যার যার অবস্থান থেকে কাজ করি, ইনশাল্লাহ সফলতা আসবেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।